বাংলাদেশের যতগুলো উপজেলা আছে সেই উপজেলার মধ্যে তানোর উপজেলা আলু উৎপাদনে সব থেকে নাম্বার, কিন্তু গত কয়েক বছর কৃষকেরা লাভের মুখ দেখলেও গত বছর চাহিদার থেকে বেশি আলু উৎপাদন হয় এবং দুর্বল বিপণন ব্যবস্থা এবং রপ্তানি সুযোগ না থাকার কারণে কৃষকরা কিন্তু আজকে অনেকে ঋণগ্রস্ত বা পথের ফকির হয়ে যাচ্ছেন। ভবিষ্যতে আলু চাষিদের নিয়ে আপনার এই যে সমস্যা এবং সমাধান নিয়ে আপনার কি পরিকল্পনা? আমাদের দুইটা পরিকল্পনা করতে হবে। একটা হলো যে কোল্ড স্টোরেজের সংখ্যা বাড়াতে হবে, যেমন 6টা ছিল আগে, এখন 10টা হয়েছে, আরও বাড়াতে হবে। এবং আমাদের এই যেহেতু রাসায়নিক সার ব্যবহার করি, এটাকে যদি বিদেশে রপ্তানি করতে হয় তাহলে আমাদের রপ্তানির জন্য যেটা যোগ্য সেই ধরনের আলু উৎপাদন করতে হবে, যাতে আমরা রপ্তানি করতে পারি। নাহলে গত বছর দেখেছেন রাস্তায় আলু ফেলে দিয়েছে বস্তাকে বস্তা, কারণ পরিকল্পনার অভাব ছিল, খরচ অনেক বেশি হয়েছে, কৃষকরা ন্যায্য মূল্য পায়নি। হোপফুলি এবার কিছুটা হলেও উন্নতি হয়েছে, আগামীতে ইনশাল্লাহ আরও উন্নয়ন হবে। এবং যদি সত্যিকারের একটা গণতান্ত্রিক সরকার এবং বিএনপি আসে, এই জিনিসগুলোকে আমরা অবশ্যই নজর দেব, যাতে কৃষকরা ন্যায্য মূল্য শুধু না, তারা যাতে লাভের মুখ দেখে।